রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মনোজ কুমার আগরওয়াল। গত 28 মার্চ 1990-এর আইএস ব্যাচের ওই অফিসারকে নিয়োগ করে জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েই ভার্চুয়ালি জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকে যোগ দেন মনোজ আগরওয়াল। শুক্রবার সশরীরে দিল্লিতে গিয়ে দেখা করবেন মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে। সূত্রের খবর, এখন থেকে রাজনৈতিক দলগুলির দাবি আইনানুগ হলে তাঁর সমাধান করতে পারবেন মুখ্য নির্বাচনী আধিকারিক, এমনটাই জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। নতুন মুখ্য নির্বাচনী আধিকারিককে স্বাগত জানান এতদিন ওই পদের দায়িত্ব সামলানো অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস। বাড়িতে ছোট্ট বাচ্চা, বয়স্ক মা বাবা, কারো পড়াশোনা তো কারো চিকিৎসার খরচ। আচমকা চাকরি হারিয়ে এই মানুষগুলোর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কিভাবে শোধ করবেন ইএমআই, কিভাবে সামলাবেন ঋণের বোঝা, বুঝেই উঠতে পারছেন না তারা। এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করছেন অসহায় চাকরিহারারা। পুরো প্যানেল বাতিলের সিদ্ধান্ত। 2.5 বছরের একটা বাচ্চা রয়েছে, বিভিন্ন রকমের লোন আছে, আমার বাবা মার উপর ডিপেন্ডেন্ট। এই পরিস্থিতিতে রাতারাতি চলে গেল একমাত্র সম্বল চাকরিটা। স্বামী স্ত্রী দীপঙ্কর আদক এবং শিপ্রা বিশ্বাস দুজনেই স্কুলে চাকরি করতেন। দুজন একই প্যানেলে চাকরি পেয়েছেন। বৃহস্পতিবার দুর্নীতির কারণে গোটা প্যানেল বাতিল হয়ে যাওয়ায় চাকরি গেছে দুজনেরই। বাড়িতে ছোট্ট সন্তান রয়েছে। রাতারাতি মাথায় আকাশ ভেঙে পড়েছে দম্পতির। সবচেয়ে বেশি চিন্তিত ছেলের জন্য। আমার ছেলেটার কি হবে, যতদিন রিক্রুটমেন্ট আমি খাবো কি, মানে কি করব জানি না। মানে বাবা মা রয়েছে যাদের ওষুধপত্র কেনা সবই আমাদের উপর ডিপেন্ড, খাওয়া দাওয়া সবকিছু আমাদের উপর ডিপেন্ড। এখন কি করব জানি না। বৃহস্পতিবার সকালে দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে ক্লাস নিতে নিতে কয়েকজন জানতে পারেন তাদের চাকরি আর নেই। আজকে যে রায়টা দিয়েছে যেন মাথা থেকে বাজ পড়ার মতো অবস্থায়। কাল থেকে কি করব, যে আমাদের ফ্যামিলি পর্যন্ত মানে যে ভেসে যাওয়ার মতো অবস্থা। লোন কিভাবে শোধ করবে এবং পরিবারকে কিভাবে রাখবো। কে ভেবেছিল এই পরিণতি হবে? কেউ ঘর বেঁধেছেন, কেউ আবার চাকরি পেয়ে নিয়েছিলেন গৃহ ঋণ। কোথা থেকে ইএমআই দেবেন ভেবে কুল কিনারা পাচ্ছেন না। আমার 3 বছরের বাড়িতে বাচ্চা আছে, আমার বাচ্চাকে কি খেতে দেবো জানি না। সর্বনাশ হয়ে যাবে, আমাদের মাথার ছাদ চলে যাবে, আমাদের বাচ্চা নিয়ে আমাদের পথে নামতে হবে। ইউনিভার্সিটির টপার, বাড়ি উত্তর 24 পরগনায়, চাকরি পেয়েছিলেন উত্তর দিনাজপুরের স্কুলে। পুরো প্যানেল বাতিল হওয়ায় চাকরি হারিয়েছেন সেই কৃষ্ণবৃত্তিকা নাথ। আজকে দিনের পর আমি জানি না যে আমার কি হবে। আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। এমন অনেকের চাকরি গেছে যারা বাড়িতে একমাত্র রোজগেরে। তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আমাদের বাড়িতে বৃদ্ধ মা বাবা, শিশু, প্রত্যেককে আজকে ওষুধ কিনে দিতে হয়, তাহলে আজকে আমরা কোথায় যাব? একদলের দুর্নীতির খেসারত চোখের জল দিয়ে দিতে হচ্ছে হাজার হাজার যুবক যুবতীকে। কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ চক্রবর্তী ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।